আমি এতটুকু প্রতিবাদ করার হিম্মত রাখি না যে ৬৫,০০০ গানের শিক্ষক কেন দেয়া হচ্ছে, এরকম হালত আমাদের আছে না নাই? আরো আসতে বল। আজ যদি আমাদের সমস্ত স্কুলের শিক্ষকরা একটা টাইম প্রতিবাদ করে বলেন যে আমরা এই সিদ্ধান্ত মানি না, তাহলে সরকারের টনক নড়তে বাধ্য হওয়ার কথা। যে কোনো জাতি গড়ে ওঠে শিক্ষার মাধ্যমে, আবার যে কোনো জাতি ধ্বংস হয় যদি শিক্ষা কারিকুলাম ধ্বংস করে দেওয়া যায়। আমাদের দেশে বিগত লম্বা সময় ধরে সেই ডক্টর কুদরতে খোদা থেকে শুরু করে যে শিক্ষা কমিশন আমাদের দেশে কার্যক্রম করা শুরু করেছে, আজকের ডক্টর ইউনূসের শিক্ষা কমিশন পর্যন্ত সবার এক এবং অভিন্ন লক্ষ্য মুসলিম সন্তানরা নামে মুসলমান থাকবে, কাজে তারা বেঈমান হয়ে যাবে। এর বাস্তবতা আমাদের চতুর্দিকে আছে না নাই? আরো আসতে বলেন, আওয়াজ দিয়ে বলেন না আছে না নাই? দেখুন, এখন তো মিডিয়ার কারণে, যুগ আধুনিকায়নের কারণে সব জিনিস সহজলভ্য। তরুণরা, যুবকরা বা আরেকটু মধ্যবয়সী পর্যন্ত আমরা যারা মোবাইলে অভ্যস্ত, চ্যাট জিপিটি যেটা অনেক ধরনের তথ্য সরবরাহ করে, আপনি যদি চ্যাট জিপিটিতে শিরোনাম দেন যে আমি কোনো একটা জাতিকে নাস্তিক বানাতে চাই, ঈমানহারা বানাতে চাই, তাহলে আমি কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত, আপনি যদি চ্যাট জিপিটিকে সেটা লিখে দেন, তো চ্যাট জিপিটি আমাকে যেই তথ্যগুলো দিয়েছে আমি সেটা শেয়ার করছি, স্পষ্ট করে বলছে কোন জাতিকে ধ্বংস করার জন্য ওই জাতির মনস্তত্ত্বের মধ্যে ধর্মনিরপেক্ষতাবাদ ঢুকায় দেওয়া আর শিক্ষা কারিকুলাম থেকে ধর্মীয় বিষয়গুলোকে সরায়া দিয়া জাগতিক বিষয়গুলোকে অধিক পরিমাণে বাড়িয়ে দিয়ে তাহলে একটি জাতিকে নাস্তিক এবং মুরতাদ হিসাবে গড়ে তোলা অত্যন্ত সহজ হয়ে যায়। আমার যুবকেরা, আমার তরুণেরা, আমাদের সহযোদ্ধী প্রজন্মের ভাইয়েরা, দীপ্ত শপথ গ্রহণ করতে হবে। ডক্টর কুদরতে খোদা থেকে শুরু করে ডক্টর ইউনূস পর্যন্ত যে বা যারাই মুসলিম সন্তানদের ধ্বংসের জন্য চক্রান্ত করছে, আমাদের পূর্বসূরীরা যেমন কুফফারদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে প্রতিবাদ প্রতিহত করে জান জীবন বিলায় দিয়েছে, এই প্রজন্মের সন্তানদের রক্ষার জন্য কারা কারা রক্ত দেওয়ার জন্য একটু হাত তুলে বলে। আল্লাহ আমাদের কবুল করেন। এই শপথ যেন শুধু মাঠ পর্যন্ত সীমাবদ্ধ না থাকে, বরং আমাদের এই শপথ, আমাদের এই সিদ্ধান্ত, আমাদের এই তৎপরতা সংসদ পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে আমরা এই জাতিকে ধ্বংস করার যেই চক্রান্ত শুরু হয়েছে সেটাকে প্রতিহত করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, ব্যাপারটাকে একদম হালকা করে দেখার কোনো সুযোগ নেই। দেখুন, আমরা মুসলিম মুমিন, এই ইসলামের প্রচার প্রসার প্রতিষ্ঠার পিছনেও ভূমিকা শিক্ষার। ইসলামকে সরিয়ে দেওয়ার জন্য যদি কোনো তৎপরতা চালানো হয়, তাহলে সেই তৎপরতাও চালানো হবে শিক্ষার মাধ্যমে। আমরা গড়ে উঠেছি, আমরা প্রতিষ্ঠিত হয়েছি শিক্ষার মাধ্যমে। এর সবচেয়ে বড় প্রমাণ ওয়াহির প্রথম শব্দ আল্লাহ তার প্রিয় হাবিবকে বলেছেন, ইকরা, হে রাসূল আপনি পড়ুন। পড়ানেওয়ালা জাতকে জোরে বলেন না, শিক্ষককে,
পড়াচ্ছেন নবীকে, আবার নবী শিক্ষক, পড়িয়েছেন তার সাহাবাই কেরাম আজমাইনদের। সাহাবাই কেরামদের একটা বিশাল অংশ ছিলেন শিক্ষক, যারা তাদের পরবর্তী প্রজন্ম তাবেঈনদেরকে পড়িয়েছেন। তাবেঈনদের বিশাল এক বড় প্রজন্ম শিক্ষক, যারা তাদের পরবর্তী প্রজন্মকে শিক্ষা দিয়েছেন। হ্যাঁ, এভাবেই ইসলামের ইতিহাস, ইসলামের ঐতিহ্য, ইসলামের সামগ্রিক জিনিসগুলো এবং মানব জাতি গঠনের জন্য ইসলামের দৃষ্টিভঙ্গিগুলো গোটা পৃথিবীতে ছড়িয়েছে। ইসলামী শিক্ষার মানে শুধুই ইবাদতের মধ্যে সীমাবদ্ধ কোনোদিনও ছিল না। ইসলামী শিক্ষার আলোতে আলোকিত হয়েছে অর্থনীতি, আলোকিত হয়েছে সমাজনীতি, আলোকিত হয়েছে রাষ্ট্রনীতি, আলোকিত হয়েছে যুদ্ধনীতি। আজ কুফফাররা দুভাবে আমাদের উপরে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এক, মূল থেকে ইসলামী শিক্ষাকে ভ্যানিশ ও ধ্বংস করে দিয়ে এমন এক প্রজন্ম গড়ে তুলবে যারা শিক্ষিত হবে বটে, তবে ইসলাম বিরোধী হবে। আবার কতিপয় এমন লোকদেরকেও তৈরি করছে যারা সরাসরি ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার জন্য তারা বিভিন্ন দিক থেকে চেষ্টা করে। এই জন্য শোনা যায় ঢাকা ইউনিভার্সিটির অমুক হলে হেজাব নিয়ে ঢুকতে গেছে, দেয় নাই, প্রশ্ন করেছে, উলটপালট বিভিন্ন জায়গা দাঁড়িয়ে রেখেছে, শিক্ষার্থীদেরকে উলটপালট কথা বলেছে। ভাই, এগুলো তো সামান্য মাত্র আগ্রাসন। গভীর আগ্রাসনের জায়গা হলো আমার সন্তানকে অঙ্ক শিখায় 2 + 2 = 4 হবে, 2 টাকায় লাভ 1 টাকা হলে 4 টাকায় লাভ কত হবে, এইভাবে না লিখে আমার সন্তানকে অঙ্ক বইতে শিখানো হচ্ছে 10 টাকায় যদি 1 টাকা সুদ হয়, 20 টাকায় কয় টাকা সুদ হবে। এভাবে সুদকে ইজি করে আমার সন্তানকে শিক্ষা দেওয়া হচ্ছে। এই প্রজন্মের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য নারী পুরুষ একই ক্লাসরুমে বসায়া আমার সন্তানদেরকে জানার পরিবেশ তৈরি করানো হচ্ছে। শুধু এতটুকু না, কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে চয়েসের জন্য অনুমতি দেওয়া হয়, যার সাথে যার পছন্দ হবে সে তার সাথে বসবে। শুধু এতটুকু না, বহু শিক্ষা প্রতিষ্ঠানে ওপেন স্পেস শিরোনামে জায়গা তৈরি করে দেওয়া হয়, যেখানে শিক্ষার্থীরা যা চায় তাই করতে পারে। ও প্রজন্মের প্রহরাদারীরা, সাবধান হন, সতর্ক হন, প্রতিবাদ জারি রাখেন। শিক্ষাঙ্গন ধ্বংসের মাধ্যমে প্রজন্মকে ধ্বংস করা হচ্ছে। যুদ্ধের জন্য কারা কারা তৈরি, একটু হাত তুলে বলা। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরো আসতে বলেন, জোরে বলেন না। আমাদের জন্য এটা দুর্ভাগ্য যে আমাদের কাছে আমাদের দিন, ঈমান, ইসলামের চেয়েও আমাদের চাকুরি বড়। আরো আসতে বলেন, জোরে বলেন না। আমি মুমিন, আমি প্রতিবাদ করতে পারছি না যে কেন আমার একই ক্লাসরুমে মেয়ে ছেলে দুটোকেই পড়াতে হবে। আমি ইমানদার, আমি মুসলিম, আমি মুমিন। আমি এতটুকু প্রতিবাদ করার হিম্মত রাখি না যে 65,000 গানের শিক্ষক কেন দেয়া হচ্ছে। এরকম হালত আমাদের আছে না নাই? আরো আসতে বল। আজ যদি আমাদের সমস্ত স্কুলের শিক্ষকরা এটা টাইম প্রতিবাদ করে বলেন যে আমরা এই সিদ্ধান্ত মানি না, তাহলে সরকারের টনক নড়তে বাধ্য হওয়ার কথা। সেটা কি হচ্ছে? জোরে বলেন না। হওয়ার কোনো সম্ভাবনা কি আছে? তা আগে চেয়ার ঠিক থাকুক, আগে বেতন ঠিক থাকুক, আগে আমি ঠিক থাকি না। এটা প্রজন্মের সাথে গাদ্দারি হতে পারে, বরং সিদ্ধান্ত নিতে হবে চাকুরি ইনশাআল্লাহ না করেও পৃথিবীতে বহু মানুষ খায়, আমিও খেতে পারবো, কিন্তু প্রজন্ম ধ্বংসের যেই মিশন ভিশন আমি সেখানে শরীক থাকতে পারি না। আমার সিদ্ধান্ত হবে আমি এই প্রজন্মকে সুরক্ষা করব। পারবো তো? আওয়াজ দিয়ে বলেন না। এখন তারা তাদের মিশন ভিশনে অগ্রসর হওয়ার জন্য, সফল হওয়ার জন্য কিছু কৌশলী বয়ান সমাজে ছেড়ে দিয়েছে। সেটা কি?
যে দ্বীনি শিক্ষা, ধর্মীয় শিক্ষা, ইসলামী শিক্ষা, কোরআনী শিক্ষা এগুলো কোনো কাজে লাগে না। এবং কাজে যে লাগে না এটাকে প্রমাণ করার জন্য রাষ্ট্রের যতগুলো স্তর এবং স্টেপ আছে, সমস্ত স্টেপ এবং স্তর থেকে ইসলামী ধর্মীয় শিক্ষা ও শিক্ষাঙ্গনকে কৌশলে সাইডে রেখে দিয়ে এইবার বলে দেখেন এখানকার শিক্ষার কোন কাজটা বা রাষ্ট্রের জায়গায় লাগে। তো যেহেতু রাষ্ট্রে লাগে না বিদায় কোনো প্রয়োজন নাই, ফলে আমাদেরই একটা বিশাল শিক্ষাধারা, যেখান থেকে আমার বাবা তৈরি হয়েছে, আমার দাদা তৈরি হয়েছে, আমার নানা তৈরি হয়েছে, আমার বংশের বহু আলেম তৈরি হয়েছে, সেই আলিয়া মাদ্রাসাকে মূল শিক্ষার নামে সংযুক্ত করার শিরোনাম দিয়ে দুটো শিক্ষা সিলেবাস তাদের উপর চাপায়া দিয়া আমাদের সেখানকার শিক্ষার্থীদের উপরে পৃথিবীর সর্বনিকৃষ্ট জুলুম করে সেই শিক্ষার্থীদের যেই ছন্দ পতন তারা ঘটিয়েছে, এখান থেকে ধীরে ধীরে আমাদের সন্তানদেরকে তারা নষ্ট করে দিয়েছে। এটা অযৌক্তিক যে একটা শিক্ষার্থী এট আ টাইম সে দুটো শিক্ষাধারার সমস্ত শিক্ষা কারিকুলামের সে ভার বহন করবে। কেন? তারা মূলত এটা সফলভাবে করে গেছে আমাদের নীরবতার সুযোগ নিয়ে, এবং আমরাও ভেবেছি মূল ধারায় তো যুক্ত হচ্ছি। না না, আমাদের জন্য মূল ধারা হলো কোরআনী ধারা, মূল ধারা হলো নববী ধারা, মূল ধারা হলো ওই ধারা যেই ধারা গারে হেরাতে, হেরা গুহাতে সৃষ্টি হয়েছিল। আওয়াজ দিয়ে বলে ঠিক না বেঠিক? মুমিন মুসলমান ভাইয়েরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ধারার মুআল্লিম, যেই ধারার মুতাআল্লিম, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ধারার শিক্ষক, পয়গম্বর আলাইহিস সালাম যেই ধারার প্রচারক, সেটাই হলো মূল ধারা। আজকের দিনে কুফফার এবং তাদের বেঈমানেরা লোকদের মাথার মধ্যে ঢুকায় দিছে কোরআনী শিক্ষাধারা রাষ্ট্রে বেকার, কোরআনী শিক্ষাধারা সমাজের মধ্যে বেকার, কোরআনী শিক্ষাধারা প্রজন্মের জন্য সেটা অনুপযুক্ত। আরে না না, এই কোরআনী শিক্ষায় আমার নবী শিক্ষিত হয়ে দীর্ঘ 10 বছর পর্যন্ত রাষ্ট্র চালিয়েছেন। নবীর পর নবীর সাহাবীরা রাষ্ট্র চালিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে পৃথিবীর অর্ধজাহান পর্যন্ত মুসলমানদের খেলাফতের অধীনত ছিল। ইতিহাস তালাশ করে দেখেন কোরআনে শিক্ষাধারা দিয়েই তদানীন্তন সময়ের রাজারা, বাদশাহরা তারা গোটা পৃথিবী চালিয়েছে। সর্বশেষ গত 100 বছর আগেও নাম মাত্র যেখানে খেলাফত ছিল সেখানেও এই কোরআনী ধারায় যারা শিক্ষিত ছিল, কোরআনের আইন দিয়ে, কোরআনের যাবতীয় বিধিবিধান দিয়ে, শরিয়ার আইন দিয়ে, শরী বিধিবিধান দিয়ে গোটা রাষ্ট্রকে আজকের দিনের চেয়েও কয়েক গুণ বেশি উন্নত ব্যবস্থাপনা ওই সময়ের মানুষগুলো আমাদেরকে দিয়ে গেছে। তারা একটা জিনিস বারবার ছড়িয়ে দেয় যে ইসলামী শিক্ষাধারা এটা খুব বেশি একটা কর্মপরিধি নাই। কে বলেছে নাই? আছে, কিন্তু যেন এখান থেকে কোনো কর্মী তৈরি হতে না পারে, কর্মপরিধি যেন বিস্তার লাভ না করে, এই জন্য তারা মূলত ধীরে ধীরে এই শিক্ষাধারার বিষয়গুলোকে পাশ কেটে চলার চেষ্টা করছে। দেখুন আজকাল মাত্র 4 বছর আগেও পৃথিবীর বলা যেতে পারে সর্বনিম্নে যে সমস্ত রাষ্ট্রের অর্থনীতি থাকে এর মধ্যে একটি ছিল যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র, যেখানে বোম্বিং হয়েছে, মনের পর মন, এরিয়ার পর এরিয়া জ্বালিয়ে দেওয়া হয়েছে। ওই রাষ্ট্রটা আজকে পৃথিবীর জন্য বিস্ময়কর অবস্থানে এসেছে। সেখানে খুন খারাপি কমে গেছে, হত্যা কমে গেছে, নিপীড়ন কমে গেছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেক গুণে বেড়ে গেছে। গোটা পৃথিবী যখন হায়রান, কারা সেই রাষ্ট্রগুলো চালাচ্ছে, কোন সেই শিক্ষিতরা রাষ্ট্রগুলো চালাচ্ছে, কিসের আলোকে রাষ্ট্রগুলো চলছে, সমস্ত প্রশ্নের জবাব হলো ওই যে মূল ধারা, যেই মূল ধারা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক থেকে শুরু হয়েছিল, যেই মূল ধারা গারে হেরা থেকে শুরু হয়েছিল, যেই মূল ধারা মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দিয়ে শুরু হয়েছিল, যেই মূল ধারা সাহাবায়ে কেরামদেরকে হয়ে কোরআন সুন্নাহ হয়ে আমাদের পর্যন্ত এসেছে, ওই ধারাওয়ালারাই রাষ্ট্র পরিচালনা করছে, তো গোটা পৃথিবীতে শ্রেষ্ঠ রাষ্ট্রের এক পর্যায়ে তারা পৌঁছে যাচ্ছে। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। কারণ বিগত এই লম্বা সময়ের আন্দোলন সংগ্রামে দেখেছি, বর্তমান পরিস্থিতিতে সংসদে যাওয়া ব্যতীত দ্বীনের, ইমানের, ইসলামের কথাগুলো যতই বলা হয় তাদের কান পর্যন্ত যায় না। ওই পর্যন্ত পৌঁছে যখন কথা বলবো, শুধু কানে না বরং এর চেয়ে উপরে গিয়ে পৌঁছাবে। জাস্ট এই জন্যই ময়দানে নেমেছে। এবং কুমিল্লা 10-এর আপনাদের, আমার বাড়ি যদিও হুজুর ভুল বলেছে, আমার লালমাইতে বাড়ি, কিন্তু নাঙ্গলকোটও আমার, লালমাইও আমার। শুধু এতটুকু না, গোটা বাংলাদেশ নিয়ে আমরা স্বপ্ন দেখি। কয়েকদিন আগে ঢাকায় আমরা মিছিল, মিটিং, সমাবেশ করেছি। গোটা দেশে আমাদের আইম্মা পরিষদ থেকে জেলার ডিসি বরাবর কাগজ দেওয়া হয়েছে, এবং আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলেছি, গানের শিক্ষক নিয়োগের এই সিদ্ধান্ত বাতিল করতেই হবে, এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে একজন একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে, যাদের দায়িত্ব হবে মুসলিমদেরকে তাদের বিষয়গুলো পড়ানো, হিন্দুদেরকে তাদের বিষয়গুলো পড়ানো। আল্লাহকে সাক্ষী রেখে বলি, জাতি ততক্ষণ পর্যন্ত উন্নত হবে না যতক্ষণ পর্যন্ত না তারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবে। অতএব আমরা মনে করি রাষ্ট্রের এই সিদ্ধান্ত, ডক্টর ইউনূস সাহেবের পরিচালিত এই একগুঁয়েমি সিদ্ধান্তগুলোর ব্যাপারে স্পষ্ট করে আওয়াজ উঠানো আমাদের জিম্মাদারি। কয়েকটা বিষয়ে মৌলিকভাবে এক, শান্তি কমিশনের যে অফিস এখানে করেছেন, 2, পার্বত্য চট্টগ্রাম সহ আমাদের টোটাল দক্ষিণাঞ্চলকে নিয়ে যাওয়ার যে চক্রান্ত করছেন, 3, রাষ্ট্রের যাবতীয় সিদ্ধান্তের মধ্যে এসে পশ্চিমাদের প্রতি তিনি নতজানু হয়ে যে সিদ্ধান্ত করছেন, গোটা জাতিকে ধ্বংস করার এক গভীরতম ষড়যন্ত্র। অতএব আগামীর সংসদে ইনশাআল্লাহ এর বিরুদ্ধে আওয়াজ উঠানোর জন্য আমরা রাজপথে নেমে এসেছি।